জয় জয় রানীমা। তুমি যাবা না ওদিকে? बीजेपी बीजेपी जिंदाबाद। জয় জয় রানীমা। তুমি যাবা না ওদিকে? बीजेपी बीजेपी जिंदाबाद। জয় জয় রানীমা। যে আরোপটা লাগাচ্ছে আপনাদের রাজবাড়ির বিরুদ্ধে, সে বিষয়ে কি বলবেন? বিরোধী হ্যাঁ, ওইটাই বলছি যে দেখুন, মহারাজা কৃষ্ণচন্দ্রের নামে কি করেছেন উনি সেটা বলছেন না, কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্র কেন সিরাজউদ্দৌলার সঙ্গে মানে যুদ্ধ করলেন বা ব্রিটিশদের সঙ্গে সাইড করলেন, কেন সেটা বাঙালিরা সবাই জানেন, এমনকি সারা ভারতবর্ষ জানেন। কেন করেছেন? মহারাজা এই হিন্দু সনাতন ধর্ম বাঁচাতে করেছেন। আজকে যদি উনি না করতেন তাহলে আমরা কেউ হিন্দু থাকতাম না, অন্য ভাষা বলতাম, অন্য জাতির পরিচিতিতে আমরা বাঁচতাম। তৃণমূল যে আরোপটা লাগাচ্ছে সেটা কি সম্পূর্ণ ভিত্তিহীন? নিশ্চয়ই রাজনৈতিক স্বার্থ 100 বার। আর সেটা বুঝছে না। আর একটা আপনি ইনস্টেন্স নিয়ে নিন যে মহারানী জ্যোতির্ময়ী দেবী, মানে আমার দিদি শাশুড়ি, হ্যাঁ, উনি কিন্তু চেষ্টা করে আজকে যে আমরা বাংলায় বাস করছি সেটা কি করে হলো? 3 দিনের জন্য তো পূর্ব পাকিস্তান আজকে বাংলাদেশে চলে গিয়েছিল। তা আমাদের এখানে নদিয়ার ইন্ডিপেন্ডেন্স ডে হচ্ছে 18ই অগস্ট। কি করে? কারণ 3 দিন আমরা ওদের অধীনে ছিলাম। উনি চেষ্টা করে, উনি মানে সবার সঙ্গে কথা বলে, তখন ভাইসরয় মাউন্টব্যাটেন,
তো সেই করে জোর করে প্রায় বাংলাকে ফিরিয়ে এনেছেন। এটা কি একটা মানে কৃতিত্ব নয়? সরগরম জেলার রাজনীতি। ইতিমধ্যেই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করেছে কৃষ্ণনগর রাজবাড়ির সদস্য তথা বিজেপি প্রার্থী অমৃতা রায়কে। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চাচা ছোলা মন্তব্য করতে ছাড়ছেন না তৃণমূল কংগ্রেস। ব্রিটিশদের দালাল হিসেবে মন্তব্য করেছেন বর্তমান রাজবাড়ির উত্তরসূরিকে। আর তারপর থেকেই ক্রমাগত ঝাঁঝালো আক্রমণ চলছে সোশ্যাল মিডিয়ায়। ইংরেজদের হাত ধরে সিরাজউদ্দৌলার বিপক্ষে গিয়েছিলেন রাজা কৃষ্ণচন্দ্র, আর তারই উত্তরসূরি বর্তমান রাজবাড়ির কুলবধূ তথা বর্তমান বিজেপি প্রার্থী অমৃতা রায়। সে কথাই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আর তারই পরিপ্রেক্ষিতে রাজবাড়ির বর্তমান রানীমা তথা বিজেপি প্রার্থী অমৃতা রায় জানালেন, সেদিন যদি সিরাজউদ্দৌলার বিপক্ষে না গিয়ে ব্রিটিশদের পাশে না দাঁড়াতেন, হয়তো আজ বাঙালির বা হিন্দুদের কোনো অস্তিত্ব থাকতো না, হিন্দুরা আজ অন্য জাতিতে পরিণত হতো। আর সেই কারণেই সেদিন কৃষ্ণচন্দ্র এত বড় একটা ভূমিকা নিয়েছিলেন। শুধু তাই নয়, আমরা জানি 1947 সালের 15ই আগস্ট দেশভাগ হয়েছিল, কিন্তু নদিয়ার ক্ষেত্রে সেটা ব্যতিক্রম। দেশভাগের 3 দিন পর অর্থাৎ 18ই আগস্ট নদিয়া জেলা স্বাধীন হিসেবে ঘোষণা হয়, কেননা পূর্ব বাংলার আওতায় পড়ে গেছিল এই নদিয়া জেলা। আর রানীর মা জ্যোতির্ময়ী দেবীর তৎপরতাতেই 18ই আগস্ট সরকারিভাবে স্বাধীন হয় নদিয়া জেলা। তাই রাজবাড়ির ভূমিকা স্বাধীন ভারতবর্ষে এক অনস্বীকার্য, সে কথাই তিনি জানালেন। তবে রাজবাড়ির ভূমিকা যে এখনো পর্যন্ত সাধারণ মানুষের মনে মনে রয়েছে, সে কথাই জানালেন রাজবাড়ির কুলবধূ বর্তমান বিজেপি প্রার্থী অমৃতা রায়। বিজেপি বিজেপি চাঁদবাদ। আরে এখানে আনো না, এখানে আনো। জয় জয় রানীমা। আজকে সারা বিশ্ব দেখেছে তার পথভ্রষ্ট হচ্ছে না, কিন্তু আমরা ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়। তুমি যাবা না ওদিকে?